একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন যেমন করবেন, তেমনি আজ রাজনৈতিক বার্তা কি দেন নরেন্দ্র মোদী, তারই অপেক্ষায় সকলে। পরিবর্তন সংকল্প সভা, যার চতুর্থ সভায় আজ আসছেন প্রধানমন্ত্রী। সরাসরি আপনাদের সভাস্থলে নিয়ে যাব। ইতিমধ্যেই প্রচুর জনসমাগম শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, সরকারি প্রকল্পের ঘোষণা যেমন রয়েছে, তার পাশাপাশি রাজনৈতিক বার্তা, বিশেষত মতুয়াগড়ে এসে নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের জন্য আজকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, তারই অপেক্ষায় সকলে। এই সম্পর্কে যেমন জানতে চাইবে, একই সঙ্গে সরকারি প্রকল্পের কি কি ঘোষণা আজ রয়েছে। একদমই তাই কুসুমিতা, দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে এই যে পরিবর্তন সংকল্প সভা 2026-এর বিধানসভা ভোটের আগে 2025 সালে চারটি জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে শুরুতেই 29শে মে আলিপুরদুয়ার, তারপরে দুর্গাপুর, দমদম হয়ে এবারে তার গন্তব্য কিন্তু রানাঘাট। সেই রানাঘাটে আজকে 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান এসে পৌঁছবে। এরপর তাহেরপুরে যে অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে তাহেরপুর থানার পাশে, সেখানে 11:05 এসে তিনি পৌঁছবেন। সেখান থেকে গাড়িতে তিনি সরাসরি এই জনসভার একটা কোণে, এই মাঠের একটা কোণে কিন্তু প্রশাসনিক মঞ্চ করা হয়েছে প্রশাসনিক সভার জন্য। সেই প্রশাসনিক সভা থেকে 12 নম্বর জাতীয় সড়কের একাধিক প্রকল্প, বড় জাগুলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে অংশ, তার যেমন তিনি উদ্বোধন করবেন 4 লেনের জাতীয় সড়ক, তেমনি বড় জাগুলিয়া থেকে বারাসাত পর্যন্ত, বড় জাগুলি থেকে বারাসাত পর্যন্ত 4 লেনের যে অংশ 12 নম্বর জাতীয় সড়কের, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী একেবারে প্রশাসনিক সভা থেকে তিনি দলীয় এই মঞ্চে আসবেন, দলীয় সভায় আসবেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সূচি এখনো পর্যন্ত যা 11:15 থেকে 11:45 সরকারি কাজ সেরে তিনি 12:05 এই দলীয় সভায় যোগ দিতে আসবেন এবং 12টা থেকে 12:45 এই পরিবর্তন সংকল্প সভার মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 মিনিটের কাছাকাছি তার যে বক্তব্য, সেই বক্তব্যে মতুয়ারা আজ কোনো বিশেষ জায়গা পায় কিনা সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ রানাঘাট লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে 2019 এবং 2024 পরপর দুবার মূলত মতুয়াদের সমর্থনে বিজেপি কিন্তু জয়লাভ করেছে এবং সেই জয়লাভ বিজেপির পক্ষ থেকে, বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার জয়ী হয়েছেন, তিনি গতকালকে নিঃশর্ত নাগরিকত্ব ও ভোটাধিকার মতুয়াদের জন্য দাবি তুলে ধরেছেন। এর পাশে আজকে মতুয়াদের দিকটা তো রয়েছে, এসআইআর আবহে তারা যখন নাগরিকত্ব ভোটাধিকার নিয়ে তারা প্রশ্ন তুলছেন, সেই সময় মতুয়াদের বিষয়টি তিনি তুলে ধরেন কিনা সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। এর পাশাপাশি বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপিকে বিশেষ কোনো বার্তা দেবেন কি প্রধানমন্ত্রী? কারণ এর আগে আলিপুরদুয়ারের সভায়, দুর্গাপুরের সভায় বা দমদমের সভায় আমরা যে ছবি দেখেছি, যে বাঁচতে চাই বিজেপি তাই স্লোগান বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যে স্লোগান এখন বঙ্গ বিজেপির মূল মন্ত্র হয়ে উঠেছে। আজকের পরিবর্তন সংকল্প সভার মঞ্চের নিচেও লেখা রয়েছে বাঁচতে চাই বিজেপি তাই, এবং এভাবেই একাধিক স্লোগান সুর বেঁধে দেন প্রধানমন্ত্রী। এবং এই চতুর্থ পরিবর্তন সভা থেকে, আজকের এই তাহিরপুরের মাটি থেকে প্রধানমন্ত্রী বঙ্গ বিজেপিকে বিধানসভা ভোটের জন্য বা তারা যে দাবি করছেন 26-এর পরিবর্তনের জন্য, সেখানে কোনো নতুন তাদের দিক নির্দেশ দেবেন কিনা প্রধানমন্ত্রী সেদিকে তাকিয়ে রয়েছে যেমন রাজনৈতিক মহল, তেমনি বাংলার জনগণ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.